আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মানে যেই পরিমাণ জান্নাতের টিকিট বিলিয়ে দিতেছে, এই নিউজটা দেখার পরে আপনার মতন আমারও মনে হয়েছিল যে জান্নাতের টিকিট মনে হয় পেয়ে গেছে। তো প্রশ্ন জাগতে পারে যে এই পরিমাণ চুরি করে হে আবার জান্নাতের টিকিট পায় কেমনে? মক্কায় বউক আর মদিনায় বসুক। তো যাই হোক, আসলে জান্নাতের টিকিট পায় নাই, দল থেকে মনোনয়নপত্র পাইছে। এখন সমস্যা হইলো, যারা পায় নাই তারা রাস্তাঘাটে আন্দোলন করতেছে। তো টাকা তো ভাই আমার পকেটে, আমার ট্যাক্সের টাকা দিয়ে তো রাস্তাঘাট ঠিক করা হয়েছে। তো তুই কোন চ্যাটের বাল? তোর দল থেকে তোরে মনোনয়ন দেয় নাই, যে তুই আমার দেশের সম্পত্তি নষ্ট করার দুঃসাহস তোরে কে দিছে? তুই যদি ক্ষমতায় যাওয়ার আগে এই মনোনয়ন না পাওয়ার কারণে তুই এই অবস্থা করতে পারোস দেশের, তুই গেলে কি করবি? আমি তো সাধুবাদ জানাই যারা এই সিদ্ধান্ত নিছে। যে তোরে তো, তুই তো এটা প্রমাণ করলি তুই যে কি পরিমাণ খেত, এবং তোরে যে তুই যে কতটা অযোগ্য, যে তুই প্রমাণ করলি রাস্তাঘাটে দেশের সম্পদ নষ্ট কইরা, আন্দোলন কইরা, পা ধইরা চাটছস। এখন মনোনয়ন পাস নাই, এজন্য আরো বেশি চাট, কারণ যারা বেশি চাটছে, চাইটা যারা বড় হয়েছে তারাই পাইছে, কিন্তু তোর চাটার মধ্যে ঘাটতি ছিল, এই জন্য তুই পাস নাই। কিন্তু এটা কেমন ব্যবহার? তুই দেশের সম্পদ নষ্ট করবি কেন? দেশের মধ্যে অবরুদ্ধ ডাক দিবি কেন? তুই লন্ডনে যায়, লন্ডনে গিয়া ওই বাড়ি বরাবর গিয়া অবরোধ কর, ঘেরাও কর, বিএনপি কার্যালয়ে ঘেরাও কর, ওইগুলা দিকে আন্দোলন জ্বালায়। সে সম্পদ খবরদার নষ্ট করবি না।